শীতের রাতে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এটা দেখে ভক্তরা অনেক খুশি হয়েছেন। অনেকেই বলছেন অপু বিশ্বাস এভাবেই হাসি খুশি থাকুক। শিশু শিল্পী হিসেবে ভক্তদের মন জয় করতে পারলেও নায়িকা হিসেবে দিঘির অভিনয় খুব একটা মন জয় করতে পারেনি। অনেকেই বলেন দিঘি নায়িকা হিসেবে ঠিকভাবে অভিনয় করতে পারে না, কথা বলতে পারে না, ঠিকভাবে ডায়লগ ডেলিভারি দিতে পারে না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আসলেই কি দিঘি বড় হয়ে অভিনয় ভুলে গেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গতকালকে মারা গিয়েছেন সানবিজ ভাই তনির স্বামী সাদাত রহমান। তার জন্য অনেকেই দোয়া করছেন এবং তনির পাশে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার সকল ইনফ্লুয়েন্সার। আবারও নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন বারিশ হকের স্বামী ও দিঘি। বারিশ হকের স্বামীর সাথে এর আগেও ফটোশুট করেছিলেন দিঘি। নতুন প্রজেক্টে তাদেরকে একসাথে দেখা যাবে, এমনটাই জানিয়েছেন বারিশ হক নিজেই। ঢালিউড কিং খান শাকিব খান, তিনি তার নিজ দেশকে অনেক ভালোবাসেন। তিনি দেশের স্বার্থেই ঢাকা ক্যাপিটালস কিনেছিলেন, দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। কিন্তু বাঙালি উল্টো বুঝে শাকিব খানকে ট্রল করা শুরু করেছেন। দিঘিকে অনেকেই ক্রিম আপার সাথে তুলনা করছেন। অনেকেই বলছেন দিঘির অভিনয় আরও ভালো হওয়া উচিত। মানুষ দিন দিন অভিনয় শিখে, আর দিঘি দিন দিন অভিনয় ভুলে যাচ্ছেন। দিঘিকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তার ভালো একটা কেরিয়ার হবে। স্মৃতি ভাপ্পির সম্পর্ক কারো অজানা নয়। অনেকেই বলেন ভাপ্পি কখনো স্মৃতিকে বিয়ে করবে না, স্মৃতির কাছে আসবে না। স্মৃতির আগের একটা বিয়ে ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসলে শত বাধা মানুষ উপেক্ষা করতে পারে। দেখুন, স্মৃতির কাছে চলে এসেছে ভাপ্পি। একসময় গৌতম সাহা ও বারিশ হক অপু বিশ্বাসকে ছাড়া চলতেই পারতো না, আর এখন অপু বিশ্বাসের নাম আসলেই বারিশ হক বলেন নো কমেন্টস। ভাই, এই দুইজনের থেকে শিখুন, জীবনে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। ভাইরে ভাই, ফেসবুকে কোনোভাবেই ঢুকতে পারতেছি না। ঢুকলেই তাহসানের বউ ভাত খাইতেছে। স্মৃতির বয়ফ্রেন্ড ভাপ্পি বিদেশ থেকে স্মৃতির কাছে আইসা পড়ছে। আবার আরেক কোন ব্লগার থাইল্যান্ডে যাইয়া কইতাছে হাউ মাচ অফ দিস প্রাইস। বিশ্বাস করেন ভাই, এদের কাউকেই আমি ফলো দিইনি, তারপর ফেসবুকে একটু ঢুকলেই এরা আমার সামনে আইসা লাফালাফি করতেছে। বুবলি ওয়াসিফ খানের সাথে ফটোশুট করার পরেই প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছে। এরপর থেকেই অনেকে করছেন সমালোচনা, আবার অনেকে ভালো ভালো প্রশংসাও করছেন। কেউ কেউ বলছেন এ যেন ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তো ভিউয়ার্স, বুবলি ও ওয়াসিফ খানকে দেখে আপনাদের কোন কথাটি মনে পড়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শীতের সকালে চিত্রনায়িকা পূর্ণিমা ভক্তদের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। 90 দশকের এই নায়িকাকে এখনও মিস করেন ভক্তরা। ভক্তরা ওদের আগ্রহে বসে আছেন কবে এই নায়িকা নতুন কোনো সিনেমার আপডেট দিবেন। টুকটুকে লাল রঙের জামদানি শাড়িতে ফটোশুট করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে রয়েছে বেশ কয়েকজন মডেল। ছবিগুলো ভক্তদের সাথে শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, একটি শাড়ি শুধুমাত্র একটি পোশাক নয়, এটি সংস্কৃতি এবং অনুগ্রহের একটি ক্যানভাস।